হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি বলেছিলাম যে শিক্ষণীয় কিছু ভিডিও আপলোড করবো আপনাদের উদ্দেশ্যে আর কি, যেন আপনারা কিছু শিখতে পান। তো আজকের ভিডিওটি অনেক শিক্ষণীয় হতে যাচ্ছে। ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন আর কি। তো আমার কাছে দেখতে পাচ্ছেন একটি আইসি। তো এটি LM324 যে আইসিটি রয়েছে, তো সেটি মূলত এই আইসিটি লেখা যায় যে LM324 আইসি লিখলাম। তো LM324 আইসি সম্বন্ধে জানার আগে আমাদের এই আইসি সম্বন্ধে কিছু বেসিক ধারণা নিতে হবে। তো এই আইসিটি আমাদের 14 পিনের একটি আইসি। যদি বলি আপনাদের, তো ভিডিওটি যেন বড় না হয় সেক্ষেত্রে আমি আগে থেকেই আইসির সিম্বলটি আঁকিয়ে নিয়েছি। তো আইসিটি মূলত এরকম হইতে পারে। তো আমার কাছে 324 আইসিটি নেই বর্তমান। তো আইসি সব একই আর কি, এই সিরিজের আইসিগুলো প্রায় সেম একই। তো আমি এখানে 35-25 একটা আইসি নিয়েছি, যেহেতু আপনাদের দেখানোর উদ্দেশ্যে আর কি। তো ওই আইসিগুলোর এরকম পিন হয়, এরকম পিন। তো এই পিনগুলোই মূলত এইগুলো। তো এগুলো আমাদের দেখেন যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো আমাদের এই সর্বমোট আইসিটিতে 14টি পিন রয়েছে। যখন আপনারা এই LM324 আইসি মার্কেট থেকে কিনবেন, বা অনেক টেকনিশিয়ান ভাইয়েরা আছে আপনাদের কাছে এরকম আইসি থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনার আইসির পিনগুলো গুনে নিতে পারেন। তো আজকে আমরা শিখব যে এই LM324 আইসি ভিতরে কেমন করে থাকে আর কি, মানে আইসির ভিতরে কি দেওয়া থাকে সেটি মূলত আজকে দেখাবো, এবং এটির কাজ কিভাবে করে, এর ভিতরের সিম্বল কীরকম দেওয়া থাকে, তো এই আইসিটি কিভাবে তৈরি হয়েছে সেটি মূলত আজকে দেখাবো এবং আপনারা দেখবেন। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটিতে অনেক কিছু শেখার আছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আইসির ভিতরে এরকম থাকে যে, তো আমি একা একা ভিডিও করতেছি যার জন্য একটু সমস্যা হতে পারে, তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আইসির ভিতরে এই আইসিটি আমাদের 4টা সিগন্যাল বহন করে, অর্থাৎ 4টা সিগন্যাল আমরা এই একটি আইসি দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবো। তো এটি আমি শেষের দিকে যে কোন কোন সিগন্যাল আপনারা করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, সেটি আমি দেখিয়ে দিব। তো দেখি আমরা ভিতরে কীরকম সিম্বল দেওয়া থাকে আইসিগুলোর। তো এখানে এই যে 4 নাম্বার পিন আমাদের পজিটিভ ভোল্টেজ, অর্থাৎ এই 4 নাম্বার পিনে আমাদের পজিটিভ ভিসিসি, এবং আমাদের যে 11 নম্বর পিন রয়েছে এটি আমাদের মাইনাস, মানে মাইনাস ভোল্টেজ আর কি। যদি আমরা এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ দিই সেক্ষেত্রে আমরা আমাদের এই আইসিটি অন হবে। তো এর ভিতরের কী অবস্থা সেটা একটু দেখে আসি আমরা। তো এর ভিতরে এরকম থাকে যে, যেমনটা বলছিলাম যে 4টি সিগন্যাল আপনারা এই আইসি দিয়ে কন্ট্রোল করতে পারবেন আর কি। তো এটি আমাদের 2 নাম্বার এবং 3 নাম্বার। 2 নাম্বার আমাদের নেগেটিভ
ইনপুট এবং 3 নাম্বার পজিটিভ ইনপুট, এবং এখান থেকে আমরা এখানে 1 নম্বরে আউটপুট হবে, মানে এই দুইটি ইনপুট এবং এই 1 নম্বর আউটপুট। তো 4 নম্বর তো আমাদের পজিটিভ ভোল্টেজ, এবং 5 এবং 6 নম্বর পিন, এটা আমাদের পজিটিভ, এটা আমাদের নেগেটিভ, এবং এই পাশে এই 7 নম্বর পিন দিয়ে আমাদের আউট হয়ে গেছে। এই দুইটি পিন দিয়ে ইনপুট হবে এবং এই 7 নম্বর পিন দিয়ে আমাদের আউট হবে। তো সেমভাবে আমাদের 9 এবং 10 নম্বর যে পিনটি রয়েছে, এটি আমাদের 10 নম্বর পিনটি পজিটিভ এবং 9 নম্বর পিনটি নেগেটিভ। সেমভাবে এই 8 নম্বর পিনে আমাদের আউটপুট। এরপর 13, 12 এবং 13 নম্বর যে পিন দুটি রয়েছে, তো এটি আমাদের পজিটিভ ভোল্টেজ, 13 নম্বর আমাদের নেগেটিভ। এইভাবে আমাদের 14 নম্বর আউটপুট আর কি। যদি এই দুইটাতে আমরা ইনপুট দিই, সেক্ষেত্রে আমরা এই 14 নম্বর আউটপুট পাবো। এরকম আমরা 4টি সিগন্যাল আমরা কন্ট্রোল করতে পারবো এই LM324 আইসি দ্বারা। তো আমি ভিতরেও লিখে নিই যে LM324 আইসি। তো এর মূল গঠনটা মূলত এরকম। তো আপনারা দেখবেন যে আইসির এই যে দেখেন যে এখানে এই যে কাটা মতো রয়েছে, একটু ভালো করে দেখায়, এই যে এরকম কাটা মতো রয়েছে, এই যে যেরকম। তো এরকম কিন্তু আমাদের এটাই হলো আইসির সোজা আর কি, যে এরকম সিম্বল আমি আঁকিয়ে দিয়েছি, সেভাবে আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, এটি এখন কাজ করে কিভাবে সেটি যদি একটু বলি আপনাদের, তো সেক্ষেত্রে আমরা আলাদা একটি সিগন্যাল এখানে নিয়ে নিই। যেহেতু আমাদের অনেকগুলো সিগন্যাল এখানে আঁকাইতে হবে, আমি এখান থেকে আলাদা করে একটি সিগন্যাল নিয়ে নিই, একটু বড় করে আঁকাই যেন আপনাদের সুবিধা হয় দেখতে। এটি আমাদের পজিটিভ ভিসিসি, এখানে আমাদের নেগেটিভ ভিসি, এখানে আমাদের আউটপুট, এখানে আমাদের আউটপুট হয়ে গেল। তো এরপর আমাদের এখানে যদি আমরা পজিটিভ তো ভিউয়ার্স, এখানে আমি একটি কথা বলতে ভুলে গেছি। তো এই দুইটি পিনের একটি করে নাম রয়েছে, তো সেটি যদি আপনাদের একটু বলি। এই পিনটির নাম হইল নন ইনভার্টিং, নন ইনভার্টিং, এবং এটির নাম হইল ইনভার্টিং। তো এটির নাম হলো আমাদের ইনভার্টিং। তো দেখুন এখানে আমাদের ইনভার্টিং কেন হলো সেটি যদি একটি আলাদা আরেকটি চিত্রতে আপনাদের দেখাই। এখানে আমরা একটি আলাদা চিত্র আঁকিয়ে নিলাম। তো দেখুন এখানে যদি আমরা 5 ভোল্টেজ এটা আমাদের ইনভার্টিং। তো এটা আমরা ইনভার্টিং কেন হইল, এখানে যদি আমরা প্লাস পজিটিভ ভোল্টেজ দিই, এখানে যদি আমরা
পজিটিভ ভোল্টেজ দিই সেক্ষেত্রে আমরা এখানে পাবো মাইনাস পজিটিভ, অর্থাৎ এখানে যদি আমরা পজিটিভ 5 ভোল্টেজ দিই সেক্ষেত্রে আমরা এখানে পাবো মাইনাস 5 ভোল্টেজ। আর এটা কি আমাদের এটা কিন্তু গেল আমাদের ইনভার্টিং, এই যে ইনভার্টিং এটা গেল আমাদের। আর এটাকে আমরা নন ইনভার্টিং কেন বলি সেটা যদি একটু বলি, তো এটাকে নন ইনভার্টিং বলার কারণ এখানে যদি আমরা পজিটিভ 5 ভোল্ট দিই, আমরা যদি 5 ভোল্ট দিই সেক্ষেত্রে আমরা এখানে পজিটিভ 5 ভোল্টেজ পাবো। তো এভাবে বলা যায় যে যখন আমরা একটি অ্যাম্পলিফায়ার মানে এই সিগন্যালটি যখন অ্যাম্পলিফাই হবে সেক্ষেত্রে আপনাদের এখানে যদি আমরা 5 ভোল্টেজ দিই সেক্ষেত্রে আমরা এখানে একটু বিগ আকারে কিছু অ্যাম্পলিফাই ভোল্টেজ পাবো। তো মূলত এটি বোঝানো হয়েছে। আরও যদি সহজভাবে আপনাদেরকে বলি, এখানে যদি আমরা ইনপুটে 5 ভোল্টেজ দিই তো অ্যাম্পলিফাইয়ের সময় এখানে যত ইনপুট দিব সেটিকে বড় আকারে আউটপুট দিতে পারে এই সিগন্যালটি আর কি, আউটপুটের সিগন্যালটি। তো এটি মূলত এই নন ইনভার্টিংয়ের কাজ আর কি। তো এইগুলো আমাদের ইনভার্টিং এবং নন ইনভার্টিংয়ের বিষয়টি। আশা করি এইটুকু আপনাদের বুঝতে কষ্ট হয় নাই। তো যদি আপনারা না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জায়গাটায় বোঝেন নাই। আমি চেষ্টা করব আপনাদের আবার বুঝিয়ে দেওয়ার জন্য। তো এটি এখন কীভাবে কাজ করে সেটি যদি বলি আপনাদের, আমি নিচে একটু লিখি। এখানে আমি আরেকটি আঁকায় নিলাম। আউটপুট। তো এখানে আমরা 5 ভোল্ট ফিক্সড ভোল্টেজ দিলাম, ফিক্সড ভোল্ট পজিটিভ ভোল্ট 5 ভোল্ট ফিক্সড, এবং এই পাশে একটি ভেরিয়েবল রেজিস্টর নিলাম। এখানে ধরেন যে এখানে আমাদের পজিটিভ ভিসিসি বের হবে। এখানে আমি একটি পজিটিভ ভোল্টেজ নিলাম। ধরুন এটা একটি পটেনশিয়াল মিটার, অর্থাৎ একটি গ্রাউন্ড, একটি পটেনশিয়াল মিটার, অর্থাৎ এটা এখানে একটি ভেয়ার লাগাই দিলাম। তো এখান থেকে আমরা কিন্তু ভেয়ারটি লাগাই নিলাম। এখান থেকে আমরা পজিটিভ ভোল্টেজ পাচ্ছি। আর এখানে যেহেতু পজিটিভ 5 ভোল্টেজ আমরা দিয়ে দিয়েছি সেক্ষেত্রে আমরা এখানে একটি লাইট বা এলইডি একটা জ্বালানোর জন্য একটা এলইডি জ্বালাবো আর কি। তো এলইডি এখন জ্বলতেছে। ধরুন এখানে আমি গ্রাউন্ড করে দিলাম। তো যখন আমরা এখানে 5 ভোল্টেজ দিলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে লাইটটি এলইডিটি জ্বলতেছে। তো এটি মূলত এইভাবেই কাজ করে। এখানে আমরা যদি এবার ধরেন যে 2 ভোল্ট দিলাম, এখানে ভেরিয়েবল ঘোরায় ধরেন যে এখানে আমরা 2 ভোল্ট দিলাম, 2 ভোল্টে কিন্তু আমাদের তখনও লাইটটি জ্বলবে। যদি আমরা 3 ভোল্টেজ দিই সেক্ষেত্রেও কিন্তু আমাদের লাইটটি জ্বলবে। যদি আমরা 5 ভোল্টেজ দিই সেক্ষেত্রেও কিন্তু আমাদের লাইটটি জ্বলবে। যখন আমরা 5.1 অথবা আমরা যদি 6 ভোল্টেজ দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই লাইটটি একদম অফ হয়ে যাবে। তো এটি 6 ভোল্টে কিন্তু এটা অপারেট হয়ে গেল। তো মূলত এটি এভাবেই এই সিগন্যালটি কাজ করে।
আশা করি বোঝাইতে পারছি। তো আবারও বলতেছি, যদি আপনারা না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। তো এই LM324 আইসিটি মূলত একটি সিগন্যাল নিয়ে আমি এখানে বোঝাই দিলাম। তো এটি বাকি যে 3টি সিগন্যাল রয়েছে সেটিও ঠিক সেমভাবেই কাজ করে। তো এই 4টি সিগন্যাল কোন কোন সিগন্যাল আপনারা কন্ট্রোল করতে পারবেন সেটা যদি আপনাদের একটু বলি, সেক্ষেত্রে আমি পৃষ্ঠাটি উল্টে নিই। তো আমার মনে হয় না যে ইউটিউবে এমন কেউ এখনও এই বাংলাতে এত সহজভাবে এই মানে বুঝিয়ে দেবে আর কি। তো কি কি আপনারা কন্ট্রোল করতে পারবেন এই LM324 আইসিটি দ্বারা, সেটি যদি আপনাদের একটু বলি। তো 1 নম্বর ধরেন যে লো তো সরি ভিউয়ার্স, আমার কারেন্ট চলে গেছিলো যার জন্য একটু ব্যাকআপ ঘটলো। আচ্ছা, যেখানে আসছিলাম আমরা, তো এটি আমাদের যে 4টি আইসিটি যে 4টি কন্ট্রোল করবে সেটি যদি আপনাদের একটু বলি। তো এটি প্রথমেই হলো লো ভোল্টেজ প্রোটেকশন, লো ভোল্টেজ প্রোটেকশন। লো ভোল্টেজ প্রোটেকশন। এরপর আমাদের 2 নম্বরে আসছে হাই ভোল্টেজ প্রোটেকশন। হাই ভোল্টেজ প্রোটেকশন। তো এরপর আমাদের 3 নম্বরে আসছে ফুল চার্জিং, ফুল চার্জ অটো কাট। ফুল চার্জ অটো কাট। এবং 4 নম্বর আমাদের আসছে ওভারলোড প্রোটেকশন, OVERLOAD, ওভারলোড প্রোটেকশন, PROTECTION, ওভারলোড প্রোটেকশন। তো এই 4টি আমরা এই আইসিটি দ্বারা কন্ট্রোল করতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই এই লজিকটি বুঝতে পারছেন। আমি কিন্তু এখানে একটা লজিক দিয়ে কিন্তু বোঝাই দিছি এখানে। তো যদি এছাড়াও আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কোন টপিকের উপর আপনারা ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো আমার মনে হয় না যে এরকম করে এত সুন্দর করে বাংলা ভাষায় কেউ এভাবে আইসির গঠন সহ এভাবে ভিডিও দিয়েছে এখনও পর্যন্ত ইউটিউবে। তো হয়তো দিয়ে থাকতে পারে, আমি দেখি নাই। তবে ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব আপনাদের এরকম নিয়মিত ভিডিও দেওয়ার জন্য, আপডেট যে ভিডিওগুলো রয়েছে আইসি সম্পর্কে। তো এই আইসি সম্পর্কে ভিডিওগুলো আমার চ্যানেলে ইনশাল্লাহ আপলোড করব এখান থেকে। তো ভিউয়ার্স, শেষে যে কথাটি না বললেই না, আমার চ্যানেলে যারা নতুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তো অবশ্যই একটা লাইক এবং একটি শেয়ার করে দেবেন। তো আপনাদের একটি লাইকে আমাদের ভিডিও বানানোর উৎসাহ একটু বাড়ে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, তো
তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন। ভিডিওটি এতদূর পর্যন্তই। আসসালামু আলাইকুম।